হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ইউনিক পাথওয়ে একাডেমি। আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে এই নোটিশটা সবার মাথা খারাপ করে দিয়েছে। কেন মাথা খারাপ করে দিয়েছে? কারণ এটা একটা পোস্টপন্ডেড নোটিশ। কি পোস্টপন্ড? সমস্ত কিছু জিনিস বলছি, এবং এই নোটিশটার সঙ্গে কানেক্টেড হয়ে প্রচুর প্রশ্ন অ্যারাইজ হচ্ছে। যেমন একটা হচ্ছে যে 9-10 ভেরিফিকেশন কি এবার পোস্টপন্ড হয়ে যাবে, থেমে যাবে, স্থগিত হয়ে যাবে? হ্যাঁ, পুরো প্যানেলটা কি ক্যান্সেল হয়ে যাবে, নাকি রিপ্যানেল হবে, বা কিভাবে চলবে, কি প্রসিডিওর হবে, না নতুন করে কেস হতে পারে? সমস্ত কিছু জিনিস একটা একটা করে ডিসকাশন করছি। হ্যাঁ, তার আগে প্রথমে জিনিসটা বলি যে এই নোটিশটাতে কি এমন দেওয়া আছে। এই নোটিশটা যেটা, এই যে পোস্টপন্ডেড নোটিশ, এইটা কিসের পোস্টপন্ড? এটা বলা আছে 5 তারিখে একটা নোটিশ করা হয়েছিল এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে। কিসের? পিভিআর এর নোটিশ করা হয়েছিল। আমরা সেই নোটিশটা দেখেছি, পেয়েছি। কিসে? পিভিআর মানে পুলিশ ভেরিফিকেশন। তাহলে পুলিশ ভেরিফিকেশন 11-12 এর একটা নোটিশ করা হয়েছিল। হ্যাঁ, সেই নোটিশটাকে কিন্তু সেইটাকে কিন্তু উল্লেখ করে ওরা বলছে সেটাকে পোস্টপন্ড করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, স্টপ করে দেওয়া হচ্ছে, আপাতত তো স্টপ করে দেওয়া হচ্ছে। তার সাথে সাথে আরেকটা জিনিসও বুঝতে হবে, এই যে পোস্টপন্ড করা হচ্ছে সেটা আবার কোন অর্ডারটাকে উল্লেখ করে করা হচ্ছে, বা কোন অর্ডারটার জন্য এটাকে পোস্টপন্ড করে দেওয়া হচ্ছে। সেই অর্ডারটা হচ্ছে 7 তারিখের একটা অর্ডার। 7 তারিখের অর্ডারটা কি ছিল? সেই অর্ডারটা ছিল এই যে অর্ডার নাম্বার এখানে দিয়ে দেওয়া আছে। এটা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ওয়েস্ট বেঙ্গল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই যে আমাদের 7 তারিখের যে নোটিশটা ছিল, তার মানে ওবিসি সংক্রান্ত যে অর্ডারটা এসেছিল সেই অর্ডারটাকে ট্যাগ করে বলা হচ্ছে যে পুরো প্রক্রিয়া বা মানে সামনের যে প্রসেসিং 11-12 যে প্রসেসটা, সেটাকে এখন তো পোস্টপোন করে দেওয়া হচ্ছে। তার মানে কি? এতদিন পর্যন্ত আমরা সবাই বলেছিলাম, আমি আগের ভিডিওতেও বলেছি যে 17%এই সরকার এগোচ্ছে। কারণ আমরা দেখেছিলাম 9-10 ভেরিফিকেশনে 17%-এর মধ্যে যারা আছে, যারা 7%-এ নেই, তাদেরও ডাক এসেছিল। তাহলে এইবার আমরা দেখছি না, গল্প এবার ঘুরতে চলেছে। এইবার মনে হয় 7% এই পুরো নিয়োগটা হতে চলেছে, বা হওয়ার মতো মানে হওয়ার দিকেই, হওয়ার পর্যায়ে এগোচ্ছে। এই নোটিশটা তো সেটাই কিন্তু আমাদের কোথাও না কোথাও ভাবাচ্ছে, বা আসতে চলেছে 7% হতে চলেছে, 17 থেকে 7%-এ আসতে চলেছে। এইবার পুরো জিনিসটা না বুঝতে হবে। আমি যতটুকু বুঝতে পেরেছি সেখান থেকে বলছি, প্রত্যেকটা জিনিসেই কিন্তু প্রতি পদেই কিন্তু সমস্যা। মানে ওই এইদিকে পা দিলেও সমস্যা, এইদিকে পা দিলেও সমস্যা। তবুও আমি একটু জিনিসটা আলোচনা করতে চাইছি। এক হচ্ছে 17% ধরে কিন্তু 11-12 সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবং অনেকে চাকরি পেয়ে হয়তো সেই খুশির উল্লাসও আপনারা করেছেন। তো অনেকেরই চাকরি এই 7% হয়ে গেলে আবার কিন্তু অনেকেই সেই চাকরি হারাতে চলেছেন, এবং নতুন আবার যারা আসবেন তাদের জন্য খুশির। যারা ওয়েটিংয়ে আছেন তারা ভাববেন যে না, সত্যিই তো খুশির খবর, আমাদের জন্য খুশির খবর। কিন্তু এরকম হচ্ছে না যে সবার জন্যই খুশির খবর, এরকম কিছু নেই। হ্যাঁ, কারো দুঃখের, কারো খুশির খবর। হ্যাঁ, এবার আমরা যদি জানি দুঃখ খুশি বাদে, যদি আমরা জানি, আমরা 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 যদি যাই যে যেটা রাইট বা যেটা অর্ডার আছে সেই অর্ডারটা ফলো করে যদি যাওয়া হয়, সেই ব্যাপারে একটু বলি। সেটা হচ্ছে, যেহেতু নতুন একটা অর্ডার চলে এসছে, আর নিয়োগ প্রক্রিয়া যেমন 11-12 নিয়োগ প্রক্রিয়াটা এখনো দেওয়া হয়নি ওই কারণেই, নাহলে আরও প্রসিডিং এগিয়ে যেত, প্রসেস এগিয়ে যেত। হ্যাঁ, একবার জয়েনিং করার পর তারপর এই 7-17 গল্প তো থাকতো না। তাহলে ওই জয়েনিংটা অলরেডি আটকে দেওয়া আছে বা আটকানো আছে পুরোটা। এইবার হচ্ছে কি, 9-10 গল্প তো অনেক পরে, 9-10 তো এখন পিছিয়ে আছে অনেক কিছু। 11-12টা যদি 17% এখন নিয়োগ হয়ে যায়, সরকার যদি নিয়োগ করে, আমি জানি না সরকারের মনোভাব কি, সরকার পুরো প্রসিডিওরটাই ডিলে করাতে চাইছে না কি করতে চাইছে, আমার কোনো রকমের কোনো আইডিয়া নেই, বা আপনারাই ভালো বলতে পারবেন, কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এখানে অনেক গল্প আছে। সেটা হচ্ছে যে যদি 17% পুরো নিয়োগ প্রক্রিয়া হয়, আর পরবর্তীতে যদি 7% আবার একটা কেস হয়, হতেই পারে। তাহলে কেসের অপশনটা খুলে যাচ্ছে, কারণ 17% অলরেডি 7%-এর একটা নোটিশ চলে এসছে। তাহলে 17%-এর নিয়োগ কিভাবে হয়, এটাও একদিক থেকে যেমন হচ্ছে। দুই হচ্ছে, যারা 17%-এ অলরেডি, হ্যাঁ, চাকরি মানে অলরেডি নাম প্রকাশিত হয়ে গেছে আপনাদের, তারাও তো আপনারাও ছেড়ে কথা বলবেন না, আপনারাও কেস করবেন। তাহলে দুদিক থেকে কেসের রাস্তা সুন্দর করে খোলা হচ্ছে।
মানে এটা না ডিভাইড অ্যান্ড রুল যেদিন থেকে ওই আগের সরকার করে দিয়ে এসছে, হ্যাঁ, নিউ আর ওল্ডের এই জিনিসটা যখনই শুরু হয়ে গেছে, 7-17 গল্প তো পরে এলো, এবং সেটাও হচ্ছে আগের সরকারেরই জিনিস, ওবিসির এত কিছু আগের সরকারেরই গল্প সব। তো সমস্ত জিনিস সেই পুরনো, বাট জিনিসগুলোকে নতুন সরকার আমার মনে হয় আরো বেটার ভাবে হ্যান্ডেল করতে পারতো, হ্যাঁ, বাট জিনিসটা কোন দিকে যাচ্ছে আমি বুঝতে পারছি না, সত্যিই মাথা খারাপ হয়ে যাচ্ছে। কারণ কবে শেষ হবে কি হবে, আরে একটা লিনিয়ার ওয়েতে, আমাদের ম্যাথামেটিক্সের ভাষায় একটা লিনিয়ার ওয়েতে তো সমস্ত কিছু এগো, আমি তো জিনিসটা বুঝতে পারবো যে হ্যাঁ এটা সুন্দর করে এগোচ্ছে, তার মধ্যে রাস্তায় কোথাও রাস্তা খারাপ আছে কি আছে সেগুলো বোঝা যাবে, বাট জিনিসটা এগোচ্ছেই না ঠিক মতো করে, বারবার প্রবলেম, সেই জিনিসটা সত্যিই ভাবাচ্ছে। মানে এতে কি হবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই, মানে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, থার্ড এসএলএসটি হবে এটা জানা আছে, থার্ড এসএলএসটি কেন হবে সেটা হচ্ছে সামনে 29-এ ভোট আছে, তো থার্ড এসএলএসটি তো হবেই, কিন্তু ডিলেই হবে। এবার এই সেকেন্ড এসএলএসটি তো আর জিনিসগুলো আগে আগে কমপ্লিট হোক, সেকেন্ড এসএলএসটি নিয়েই সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে এবার। কারণ ভেরিফিকেশন এবার কি হবে, আবার নতুন করে প্যানেল তৈরি করতে হবে, বা 7-17 ওবিসির জায়গাটাকে আবার ঠিক করতে হবে। তাহলে ঠিক করার যদি ঠিক করতে হয় তাহলে ভেরিফিকেশনগুলো আবার হয়তো বন্ধ হয়ে যাবে, পোস্টপোন হয়ে যাবে। হ্যাঁ, আবার শোনা যাচ্ছে যে এবার এই মাসে, তার মানে এই অগাস্ট মাসে আবার তো গিয়ে সরকার সময় চাইবে, তাই না? মানে এসএসসি গিয়ে, সরকার বারবার বলছি, এসএসসি গিয়ে আবার তো সময় চাইবে যে আলটিমেট কি হবে। হ্যাঁ, সরকার এবার এসএসসি গিয়ে তো সময় চাইতেই হবে, অগাস্ট মাসে কিছু কমপ্লিট হবে না। তাহলে এই যে পুরো সময় চাওয়াটা, সময় চেয়ে আবার কতদিন সময় নেওয়া হবে সেগুলো নিয়ে কিন্তু সত্যিই মাথা খারাপ হয়ে যাচ্ছে। দেখা যাক কি হতে পারে। আশা করছি প্রত্যেকটা জিনিস পজিটিভ ওয়েতেই আমাদের নিতে হবে এবং সেই অনুসারেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, তো সকলেই ভরসা রাখবেন, হোপ রাখবেন। হ্যাঁ, আর ভরসা রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। পজিটিভ নেগেটিভ সমস্ত কিছু আসতে আছে, এতদিন ধরে আমরা পজিটিভ নেগেটিভ এত জিনিস আমরা পেয়েছি যে এরপর এটা আমাদের কাছে নতুন করে কিছু আর সারপ্রাইজিং কিছু পাচ্ছি না, বাট নতুন সরকারের কাছে সমস্ত জিনিস আরো বেটার ভাবে ডিল করবে বা করার যে ব্যাপারটা সেটা আমরা চেয়েছিলাম, সেটা জানি না যেন ডিলে হচ্ছে। তো দেখা যাক কি হয়। হ্যাঁ, ততক্ষণ ওয়েট করুন, এসএসসির তরফ থেকে কি নোটিশ আসছে সেটাও আমরা দেখি। হ্যাঁ, তারপর আবার ডিসকাশন করব আমরা পুরো প্রত্যেকটা জিনিস নিয়ে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।